সুন্দর এই কেকটা আজকে তৈরি করে দেখাচ্ছি, যেটা খুব সহজেই তৈরি করতে পারবেন। আর মাত্র 2 ঘন্টায় কিভাবে এই কেকটা তৈরি করলাম, কিভাবে ডেকোরেশন করলাম, কিভাবে টপারগুলো বাসায় তৈরি করলাম, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জুনাইরাস মম ইউটিউব চ্যানেলে। আজকের কেকটা একদমই ডিফারেন্ট মনে হবে আপনাদের কাছে। আর এখানে টপারগুলো আমি প্রথমেই বসিয়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু ফ্রিজে রেখে তারপর এটাকে সেট করতে হবে, এই জন্য আগে টপারগুলো আমি সেট করে নিচ্ছিলাম। আর এখানে আমি চকলেট টপার লাভ শেপের তৈরি করে নিচ্ছিলাম। আর এই টপারগুলো কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আমি যেহেতু বাবুর জন্য তৈরি করছিলাম, সেহেতু ওর পছন্দ অনুযায়ী টপারগুলো তৈরি করে নিচ্ছিলাম। চকলেট টপার তো ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। এবার আমি পাতা শেপের টপার তৈরি করে নিয়েছিলাম, এজন্য এখানে বেকিং পাউডার বিছিয়ে দিয়ে তারপর এখানে আমি চকলেট দিয়ে দিয়েছি। আর এখন এটাকে এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা পাতা শেপের টপার হয়ে গেল। আপনারা কিন্তু বাসায় এভাবে টপারগুলো তৈরি করতে পারবেন খুব সহজে। টপারগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর এগুলো দিয়ে কেকটা যদি ডেকোরেশন করেন, খুব সহজেই ডেকোরেশন করা যায় আর একদমই ঝামেলা হয় না। এটা আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি কেকটাকে নিয়ে আসলাম। আর কেকটা কতটা ফ্লাপি হয়েছে আজকে আমি ডেকোরেশনটা দেখাচ্ছি, কারণ কেক আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি। এখন আমি কেকটাকে সুন্দরভাবে কাটিং করে নিয়েছিলাম। কেক কাটিং করার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে কেকটা কাটিং করতে হবে, না হলে কিন্তু কেক কাটিংটা সুন্দর না হলে ডেকোরেশন করতে অনেক ঝামেলা হয়ে যাবে। কেকটার হাইটটা যেহেতু মোটামুটি ভালোই ছিল, সেজন্য আমি এটাকে 3টা লেয়ারে ভাগ করে নিয়েছিলাম। আর এখন একটু নিচ থেকে ক্রিম দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আমি বরাবরই সুগার সিরাপ দেওয়ার সময় একটু মিল্ক দিয়ে তৈরি করে নিই, তাহলে কেকটা খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। এখন আমি ক্রিম দিয়ে একটু এটাকে কোট করে নিয়েছিলাম। এবার আমি এখানে সুন্দর করে ক্রিম দিয়ে একটা কোটিং করে নিচ্ছিলাম। আর এটা অতটা বেশি সুন্দর হওয়ার দরকার নেই, কারণ এটা তো ভিতরে থাকবে, দেখা যাবে না। আবারও আমি সেম ভাবে সুগার সিরাপ দিয়ে তারপর কেকে সুন্দরভাবে লেয়ার দিয়ে দিব। আর এভাবে করে কেকটা আমি আস্তে আস্তে করে তৈরি করে নিয়েছিলাম। আমি আজকে বাটার স্কচ কেক তৈরি করেছি, আর উপরে কিন্তু চকলেট ফ্লেভার দিয়ে তারপর ডেকোরেশন করে নিব, কারণ আমার বেবি বাটার স্কচ কেক খুব বেশি পছন্দ করে। অন্যদিকে চকলেট খেতে পছন্দ করে, কিন্তু চকলেট ফ্লেভারের কেকটা ও একদমই পছন্দ করে না। সেক্ষেত্রে আপনারা এইভাবে করে নিতে পারেন। আপনাদের যাদের বাচ্চাদের আসলে টেস্ট এরকম হয়ে থাকে, তারা কিন্তু এই কেকটা আসলে এভাবে তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর করে আমি এক এক করে লেয়ারগুলো তৈরি করে নিচ্ছিলাম। আর উপরের কোটিংটা এখন আমি করে নিব। আর এটা কিন্তু খুবই কঠিন আমার কাছে মনে হয়। যারা নতুন কেক তৈরি করবেন, বড় এরকম একটা প্লেন নাইফ নেবেন, তাহলে কিন্তু কেকটা ডেকোরেশন করতে আপনাদের অনেক বেশি সহজ হবে। এ পর্যায়ে আমি একটা স্কার্ফার দিয়ে এভাবে কভার করে নিচ্ছিলাম এটাকে। এটা দিয়ে করলে খুব সহজেই পারা যায়। আসলে আমি এটা দিয়ে করে থাকি। আর চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেপটা সুন্দর করে নিচ্ছিলাম। আসলে আমি রেস্টে রাখার সময়টাও পাইনি। ফ্রিজে যদি এরকম একটু আইসিং করতে দেওয়া হয়, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হয়, কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না। তারপর সুন্দর একটা ডিজাইন করে নিয়েছিলাম। আপনারা কিন্তু এই ডিজাইনটা চাইলে স্কেল দিয়েও করে নিতে পারবেন, বা আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন। এখন হোয়াইট চকলেট একটু গরম পানিতে দিয়ে তারপর আস্তে আস্তে করে গলিয়ে নিচ্ছিলাম। এর সাথে একটু চকলেট গানাশ দিচ্ছিলাম, বা চকলেট সিরাম যেটা, সেটাকে আমি দিয়ে দিচ্ছিলাম। তারপর একটু মিশিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডার্ক চকলেট তৈরি করব, সেহেতু একটু বেশি দিয়েছি। আপনারা যারা নর্মাল চকলেট তৈরি করবেন, সেক্ষেত্রে এখানে একটু কম পরিমাণ দিবেন। ডার্ক চকলেট তৈরি করলে অবশ্যই একটু বেশি পরিমাণ দিতে হবে, তাহলে কিন্তু ডার্ক চকলেটের একটা ফ্লেভার চলে আসবে। আর এখন আমি এর ভিতরে 1 চামচ হুইপ ক্রিম আর 1 চামচ কর্ন সিরাম দিয়ে দিচ্ছি গ্লেজ তৈরি করার জন্য, আর একটু লিকুইড করার জন্য। এখন কেকের পাশে চামচের সাহায্যে আস্তে আস্তে করে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পাইপিং ব্যাগে ভরে তারপর আস্তে আস্তে করে সুন্দর ডিজাইন করে দিতে পারবেন। আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি যেভাবে পারছিলাম সেভাবে কিন্তু আস্তে আস্তে করে নিয়েছি। ক্রিমের সাথে একটু চকলেট বা কোকো পাউডার মিশিয়ে তারপর এভাবে একটা কালার করে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। সুন্দর একটা ফ্লাওয়ার দিয়েছিলাম। আর এখন আমি যেই চকলেটটা তৈরি করেছিলাম, আপনারা দেখেছিলেন মোল্ডে সেট করেছিলাম, সেটা আস্তে আস্তে করে উপর থেকে দিয়ে দিচ্ছিলাম। আর যার কারণে লুকটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল।
খুব সহজেই কিন্তু বাসায় এভাবে টপারগুলো তৈরি করতে পারবেন আর এভাবে করে কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন নিজের মনের মতো করে। তারপর এখানে এ পর্যায়ে আমি উপর থেকে যে পাতাগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছিলাম আর এখানে 2টা চকলেট স্টিক দিয়ে দিয়েছি। আর খুব সহজে কিন্তু চকলেট কেকটা তৈরি হয়ে গেল। আর উপর থেকে একটু সিলভার পেপার দিয়ে দিচ্ছিলাম। কেমন হয়েছে আজকের কেকটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্তই, সেই সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।